আজ যেভাবে আমি পরোটা বানাচ্ছি আপনারাও বানিয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। লাঞ্চ বক্সে, বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন। ট্রাভেলের সময় রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, ক্যারি করার জন্য এটা খুব উপাদেয় একটি পরোটা। আটা নিয়ে নিলাম, সঙ্গে একটু নুন দিয়ে, জল দিয়ে একটু সফট ডো বানিয়ে রাখতে হবে। 10 মিনিট রেস্টে রাখার পর একটা লেচি কেটে নিলাম। লেচি কেটে একটু একটা করে পরোটা বেলে নিতে হবে। সামান্য আটা দিয়ে বেলবো। তারপর ওর ওপরে কালো জিরে আর তিল ছড়িয়ে আবার বেলে নেব ওগুলোকে প্লেস করার জন্য। তারপর উল্টো দিক ঘুরিয়ে চাটনি লাগিয়ে নেব। ওপরে ঝুরি ভাজা দেব। ঝুরি ভাজা দিয়ে দুদিক মুড়ে চৌকো পরোটার আকারে বানিয়ে নেব। এই যে চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, গার্লিক আর লঙ্কা দিয়ে, রসুন আর লঙ্কা দিয়ে এই চাটনিটা বানিয়েছিলাম। ভেতরে দিয়ে যখন ওই ভুজিয়া দিয়ে দেব, খাওয়ার সময় ভুজিয়াগুলো খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, দারুণ লাগে খেতে। আপনারা বানিয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। এই সিড খাওয়া তো আমাদের জন্য খুবই ভালো। তিল প্রতিদিন আমাদের যে কোনো হিসেবে, যে কোনো উপায়ে একটু খাওয়া ভালো। তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, বিশেষ করে মেয়েদের তো খুব খাওয়া উচিত। তিলের বিভিন্ন রকম রেসিপি তো হয়। আজকে আমি পরোটাতে করে দিলাম, পরোটাতে আমি লাগিয়ে দেখালাম। আমি ঘি দিয়ে পরোটাটা ভাজছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, কোনো ব্যাপার না। ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। দুদিকে ঘি লাগাবো। তারপর সাইডগুলো একটু চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে ভাজবো, এই কারণে যে সাইডগুলো একটু মোটা থাকে, ভালো করে না ভেজে নিলে কাঁচা থেকে যাবে। তাই সাইডগুলো ভেজে নেব। ভেজে নিয়ে রায়তার সঙ্গে, দই রায়তার সঙ্গে পরিবেশন করব। দই রায়তার উপরে আপনার গুঁড়ো মশলা, ভাজা জিরে, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে পরিবেশন করবেন। আমি একটা পরোটার ভেতরটা কেটে আপনাদের দেখিয়েছি কেমন লাগে দেখতে পরোটাটা ভেতর থেকে। এমনি লাগবে দেখতে, দারুণ লাগে খেতে। আপনারা চাইলে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এর মধ্যে